জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আমার আজকের আলোচনার বিষয়বস্তু আম, যে গরমকালে আমরা এটা সবাই জানি, তবুও আলোচনা করা দরকার। সবাই জানি, আবার কেউ কেউ জানি না। আহ, তো আমার প্রিয় পরম বলেছেন যে গরমে অবশ্যই ঠান্ডা খাবার খেতে হবে, আর শীতকালে ঠান্ডা নয়, গরম খাবার খেতে হবে। শীতকালে গরম খাবার খেতে হবে আর গরমকালে ঠান্ডা খাবার খেতে হবে। তো কোনটা ঠান্ডা? ঠান্ডা মানে অনেক কিছুকেই মনে হয় যে ঠান্ডা, বা কিন্তু আদৌ কি সেটা ঠান্ডা কিনা। আসুন আমরা একটু আলোচনা করি কীরকম পরিবেশ পরিস্থিতি এই সময় তৈরি হয়। তো এই গ্রীষ্মকালে কি হয় আমরা জানি, প্রখর রৌদ্রের তাপ বেড়ে যায়, আর তার জন্যে কিন্তু আমাদের শরীরেও গরম তার প্রভাব পড়ে। যখনই আমরা কিন্তু বাইরে বেরোতে গেলেই শরীর হাঁসফাঁস করে, গরম লাগে, একটুতেই ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়ি, আর গরমের মধ্যে যেতে পারি না, শরীর যেন জ্বালা ভাব করে। অর্থাৎ এই যে রোদের উষ্ণতা, তাপ, এইটা আমাদের শরীরের কি করে না, কফকে কমিয়ে দেয়। শরীরের জলীয় অংশ, যেটা কফ আমরা বলছি, জলীয় অংশ, জলের তত্ত্ব যেটা, সেটাকে কম করে দেয়। আর তার জন্যে কি হয়, বাত বেড়ে ওঠে। আর শরীর ঠান্ডা রাখার জন্য এই সময়, এই যে অনেকে বলে যে তিতো খেতে হবে, তিতো অনেকে বলে শরীর গরম করে। না, তিতো শরীরকে ঠান্ডা করে। এই কারণেই এটা পিত্তকে কন্ট্রোল করে। এটা আমাদের মুখে সেই এটা আমাদের পিত্তরস ক্ষরণে সহায়তা করে। আর তার জন্যে আমাদের কিন্তু, যেহেতু এই গরমকালে, গ্রীষ্মকালে আমাদের হজম ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, আমরা কোনো গুরুপাক খাবার এই সময় খেতে পারি না। যা কিছু খেতে হবে হালকা সহজ পাচ্য খাবার খেতে হবে, এবং সেটা যেন হয় অবশ্যই তরল খাবার, মানে একটু জলীয় অংশ তার মধ্যে বেশি থাকে। রুক্ষ শুষ্ক খাবার খেলে আরও কিন্তু শরীরের এই তাপটা বেড়ে যায়, একে কন্ট্রোল করা যায় না। সেই জন্যে কিন্তু একটু যেন জলের ভাগটা বেশি থাকে সেই প্রতিটা খাবারের মধ্যে। আমরা যা খাবো তবেই কিন্তু আমাদের ব্যালেন্স থাকবে শরীরে, এইটা আমাদেরকে দেখতে হবে। আর কোনো তবে এই নয় যে তিতো খেলে ভালো বলে অতিরিক্ত অতিরিক্ত জিনিসটা কোনো কিছুই নয়। এই সময় একটু নুন, মানে অম্ল জাতীয় জিনিস খেলে শরীর ঠান্ডা করে, তাই বলে অতিরিক্ত অম্ল নয়, সেটা পিত্তকে বাড়িয়ে দেয়। অম্ল লবণযুক্ত এই সময় আমরা খাবো, কারণ অম্ল তো মানে টক এমনি খাওয়া যায় না, তার সাথে একটু লবণ বা এই শরবত খাওয়া যেতে পারে এই সময়। সেই গুড়, একটু লেবুর রস, একটু নুন দিয়ে জলের মধ্যে দিয়ে। আবার আমরা অনেক কিছুই জানি না, গুড় যদি এমনি খাওয়া হয় সেটা শরীরের হিট বাড়িয়ে দেয়। সেটাকেই যখন আমরা জলে শরবত করে খাই, সেটা কিন্তু আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে। আর এই সময় যেহেতু বাত, শরীরে জলীয় অংশ কমে গিয়ে বাত বেড়ে যায়, মানে বাতের প্রাদুর্ভাব দেখা দেয়, তো সেই জন্য একটু স্নিগ্ধতাও দরকার। ঘিটি খেতে হবে তৈলাক্ত, কিন্তু সেটা একদমই অতিরিক্ত নয়, নিয়ম মাফিক। অতিরিক্ত তিতো খেলেও শরীরে জ্বালা ভাব করবে। আর অতিরিক্ত ঝাল, মরিচ এইসব, বা অতিরিক্ত তেল টেল একদমই নয়। কোনো কিছুই অতিরিক্ত চলবে না, কারণ আমি প্রথমেই বলেছি যে এই সময় হজম ক্ষমতা খুবই দুর্বল হয়ে যায়। আর এই যদি ভাতে জল ঢেলে পাতলা তরল করে খাওয়া যায়, খুবই হজমে সহায়ক হয় সেই খাবারটা। যে কোনো জিনিসের জল, মানে জলের পরিমাণ বাড়িয়ে যদি খাবার খাওয়া যায় তাহলে, কারণ এই সময় হচ্ছে, অন্য সময় আয়ুর্বেদিক শাস্ত্র বলছে যে দিবানিদ্রা মানে নিষেধ, কিন্তু এই সময় দিবানিদ্রাকে আবার আয়ুর্বেদ শাস্ত্র ভালো বলছে। এই কারণেই ভালো বলছে যেহেতু এই সময় রাত ছোট হয়ে আসে আর দিন বড় হয়, সেই জন্যে মানুষকে খুব তাড়াতাড়ি ভোরে উঠতে হয়। আমরাও জানি, আমরা যেহেতু ঠাকুরের দীক্ষিত, প্রার্থনা করতে হয়, খুব ভোরে উঠতে হয়। সেই জন্যে দিবানিদ্রা এই সময় শরীরের পক্ষে উপকার দেয়, কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। তো এইগুলো যদি, আর খেজুরের শরবত, কিচমিচের শরবত, আমলার শরবত,
এই রকম শরীরকে স্নিগ্ধতা দেয় এই রকম খাবার কিন্তু টক ডাল, পাতলা করে মুসুরির ডাল বা মুগ ডাল এই সময় কিন্তু খুব খাওয়া শরীরের পক্ষে উপকার দেয়। তো এইগুলো মেনে চললেই কিন্তু আমরা সুস্থ থাকব। এবং যেটাকে আমরা ঘোল বলি, সেই দইকে পাক দিয়ে ঘোল করা হয়, সেই ঘোলটা কিন্তু দইয়ের চেয়েও বেশি উপকার করে এই সময়। আমি বারবার বলছি, আমার প্রিয় পরমও বলছেন যে যখন যে ঋতু হয় সেই ঋতু অনুযায়ী যদি আমরা মেনে চলি, খাওয়া দাওয়া করি, তাহলে কিন্তু আমাদের সেটা শরীরের পক্ষে মঙ্গলজনক হয়, ভালো হয়। তাই আমরা সেইভাবে নিজেরা মেনে চলবো। এবং শ্রী শ্রী ঠাকুরও বলেছেন না, কোন গাছের কী উপকারিতা, কোন ঋতুতে কোনটা খেতে হয়, কোনটা খেতে হয় না, মায়েরদের এইগুলো বেশি করে জেনে রাখা দরকার। তাহলে তারা কিন্তু, কারণ তাদের হাতেই তো পুরো সংসারের দায়িত্ব, তারাই তো সেই রান্নাঘর সামলায়, ছেলেপুলেদের মানুষ করে, বাবা মা সবাইকে। তাই মায়েদের এইগুলো জানতে হয় যে এই কোন ঋতুতে কোন খাবার খেতে হবে, কি করতে হবে। তাহলে কিন্তু অল্পেতে অসুস্থ হয়ে পড়তে হয় না। এগুলো যদি আমরা কার শরীর, সবার শরীর সমান নয়, কার শরীরে কোনটা মানে নেয়, কোনটা নেয় না, এইগুলো আমাদের কিন্তু জানতে হবে। জেনে সেই মতো আমরা যদি পথ্য ব্যবস্থা করি, চলি, খাওয়া দাওয়া করি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। গরম মশলা এই সময় খাওয়া খুব একটা উচিত নয়, ঠিক নয়। অনেকের বিয়ে বাড়ি পড়ে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় শ্রাবণ, এই 4 মাস। সেই জন্যে যারা অসুস্থ, সুগার রোগী, ডায়াবেটিস বা অন্য কোনো রোগ আছে, তারা কিন্তু সেইভাবে খাওয়া দাওয়া করতে হবে। কারণ এই সময় এই গরমে অতিরিক্ত খাওয়া দাওয়া শরীর নিতে পারে না, অনেকে স্ট্রোক হয়ে যায়। আর যেগুলো শরীর হিট করে দেয়, মধু হিট করে দেয়, এটাও এই সময় না খাওয়া ভালো। তো এই হচ্ছে আমার প্রিয় পরম আমাদেরকে কিন্তু যেটা বলেছেন, আমি সবার সামনে তুলে ধরলাম। আয়ুর্বেদ শাস্ত্র এটা বলছে, কারণ আমার প্রিয় পরমকে পরিবেশন করাই কিন্তু আমার দের মূল কাজ। কারণ প্রিয় পরম তো এটাই বলেছেন যে আমরা আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে কোন সময়ে কোন ঋতুতে কি খাবো না, কোন গাছড়ার কি উপকারিতা। তাই আমি আয়ুর্বেদ শাস্ত্রে, আর আমরাও এইভাবে মেনে চলার চেষ্টা করি, সেটাই আমি সবার কাছে তুলে ধরার চেষ্টা করলাম। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।